কালনা শাসপুর এলাকায় ধানের পাড়নের পাশে থাকা একটি ডোবা পুকুর বোঝানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এই দিন মঙ্গলবার দুপুরে। এরপরে ঘটনাস্থলে হাজির হয় কালনা থানার পুলিশ ও বিএলইআরও দপ্তরের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় এলাকায় সুধীর দাস নামে এক ব্যক্তির ধানের পাড়ন রয়েছে, তার পাশেই একটি ডোবা পুকুর রয়েছে। সেটি ধানের কুড়োর ছাই ফেলে বোঝানোর চেষ্টা করেছে ওই ধানের পাড়নের মালিক। এতে ওই পুকুর বোঝানো হয়ে গেলে এলাকায় উঠবে জল, সমস্যার মধ্যে পড়তে হবে এলাকাবাসীদের। অবিলম্বে এটি বন্ধ করে তার ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন, এমনই দাবি স্থানীয়দের। যে পুকুরটা ভরাট করছে, কারা ভরাট করছে? এই সুধীর দাস বলে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বারণ করা সত্ত্বেও শুনছে না। দীর্ঘদিন ধরে আমাদের এখান দিয়ে জল নিকাশির ব্যবস্থা, এখান দিয়ে জল পাস হয়। ড্রেন করে দিক, তারপরে ও যা করবে অফিসারদের সাথে কথা বলে যা করবে, ভরাট করতে হবে না কি করবে করুক। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা ড্রেন করে দিতে হবে আমাদেরকে। আচ্ছা, ড্রেন না করলে কি সমস্যা হবে আপনাদের? ড্রেন যদি না করে দেয়, আমাদের 70-80টা ফ্যামিলি আছে, পুরো জলে ডুবে যাবে। ড্রেনটাকে করে দিতে হবে। মানে বর্ষার সময়? হ্যাঁ, বসলা আসলে পরে জল উঠে যায় আমাদের এতটা করে। এই ড্রেন যদি আটকে দেয়। কোন জায়গায় এটা ভরাট করছে মোটামুটি মাস 1.5-2 ধরে। কি জায়গাটার নাম কি? জায়গাটার নাম শাসপুর স্কুল পাড়া, মল্লিক বাগান। পুকুরটা ভরাট করছে, পুকুরের পাশ থেকে ড্রেন বার করার দরকার। কারা ভরাট? ওই সুধীর দাস। হ্যাঁ, সুধীর দাস। আচ্ছা, ওনার জায়গা উনি ভরাট করে নিচ্ছে, রাস্তা দেবেন আমাদের। পুকুরের ড্রেন দেবে না। তাতে আপনাদের কি সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে জল না বেরোলে আমরা ডুবে যাব। জল না বেরোলে? হ্যাঁ, ডুবে যাব আমরা, বাড়িঘর সব ডুবে যাবে। ডুবে যাচ্ছে, এই সমস্যা, ডুবে যাবে। ওরা রাস্তাটা তো বন্ধ করে দিচ্ছে, সব বন্ধ করে দিলে ওখান থেকে ডুববি। হ্যাঁ, ওরা তো ড্রেন করার কথা ছিল, ওখানে ড্রেন করছে না, ওখানে ছাই দিয়ে বুঝিয়ে ওই জায়গাটা পালন করছে। কারা করছে? ওই যার জায়গা সে করছে, মানে পুকুর বুঝাচ্ছে। পুকুর, ওটা পুকুর ছিল তো, আচ্ছা, ওটা এরপরে কালনা থানার পুলিশ প্রশাসন এবং বিএলআর দপ্তরের আধিকারিকরা এসে এই বেআইনি কাজ বন্ধের নির্দেশ দেয় তাদের। যদিও এ প্রসঙ্গে সুধীর দাস তার বক্তব্য, এটি কোনো পুকুর নয়, এটি দলিল বাগান উল্লেখ রয়েছে। তার ধানের পাড়নের একটি অংশ ভেঙে যাওয়ার কারণেই পাড়নের শেষের অংশটি সরানো হচ্ছে, পুকুর বোঝানোর কোনো কাজই করা হচ্ছে না। বললে তো হবে না, এটা তো বাস্তু বা এই এলাকার পুরনো লোকেদের কাছে সেই রিপোর্টটা আপনারা পাবেন যে এটা কী ছিল। তো এটা তো এই জায়গা মানে বাঁশবাগান ছিল, সেটা লোকে বলবে। এবার আমাদের যে ইন্ডাস্ট্রি, এটা আমাদের মাটি তুলে পাড়ন তৈরি হয়েছে। পাড়ন তৈরি হওয়ার পর নিচু মাটি তুললে জল জমবি, সেখানে একটু সেটা জল জমেছে। এবার সেই জায়গাটা কিনে এইবার আমাদের ইন্ডাস্ট্রিয়ালের যে ছাই জল, আমরা তার লোকের জায়গা ফেলতে যাব না, বা কেউ জল আর ছাই নিয়েও যাবে না। তা সেই ছাই জলগুলো ফেলার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে। নিজের জল ছাই যদি পরের জায়গায় ফেলে সে ছেড়ে দেবে, সে তো মারবে। যার জন্য নিজেদের ছাই জল বর্জ্য পদার্থ ফেলার জন্য জায়গাটা নিজেদের জায়গা নিজেদের তৈরি করা হয়েছে। নিজেদের জায়গা নিজেদের তৈরি করা হয়েছে। তা এখন সেটা জল তো গর্ত করলে জমবেই, সেই জল জমার জন্য এখন বলছে যে এটা বোঝানো যাবে না। তাহলে বোঝানো কেন যাবে না সেটা রেকর্ড করলেই পাবে। আমি তো পুকুর বোঝাচ্ছি না, আচ্ছা, পুকুর তো রেকর্ডে নেই। ওরা দাবি করছে যে ওখান দিয়ে একটা পুকুর, একটা ড্রেন করে দেওয়ার কথা। হ্যাঁ, ড্রেন তো হবেই, ওখানে ড্রেন তো হবেই। ড্রেনটা আমাদের মধ্যে সিদ্ধান্ত করা হয়েছে, জল পাস, আমার নিজের জলও তো পাস হতে হবে। সেই ড্রেন দিয়ে জল পাস হওয়ার জন্য ড্রেন রাখতেই হবে। ড্রেন তো আমরা নিজেরা রাখবো বলেছি। আজকে বিএলআরও এসেছিল এবং পুলিশ অফিসার এসেছিল। বিএলআরও সেদিনকে এসেছিল, তারা বলে গেল যে এটা বোঝানো যাবে না, প্রয়োজন হলে ছাই জল তুলতে হবে, বা প্রয়োজন হলে আপনাকে জেল খাটতে হতে পারে, বা প্রয়োজন হলে আপনাকে মামলা চলতে পারে আপনার নামে। আজকেও তো এসেছিল, হচ্ছে কি? হ্যাঁ, আজকে এসেছিল, আমি ছিলাম না, আমি বাইরে গেছিলাম, জিরাটে গেছিলাম। হ্যাঁ, এসেছিল, আমি ছিলাম না। দিয়ে এইমাত্র এলাম, এসে তো শুনলাম যে এই ব্যাপার, আমাকে ফোন করে বলে, তখন আমি রাস্তা জিরাটে ওখানে তা এলাম। এই তো পরিস্থিতি শুনছি, আপনারা এসছেন, এখন কি কাজ বন্ধ থাকবে? আপনারা যা জানতে চান আমি তাই বলবো। এবার না, এখন তাহলে কি কাজ বন্ধ রাখছেন আপনি? বিএলআরও আমি বলেছি ওখানে যে আমার ইন্ডাস্ট্রিয়ালের ছাই জল কোথায় ফেলবো। এখন এত লোক যে কাজ করছে, একটা ইন্ডাস্ট্রিয়াল চলছে, আমি তো পুকুর বোঝাচ্ছি না বা কারোর জায়গায় ফেলতে যাচ্ছি না। আপনি এটা কি কনস্ট্রাকশন করছেন তাহলে সেই ক্ষেত্রে? এই যে এখানটা আমি এটা আপাতত আমার এই দাগের জায়গাটাকে যাতে ভেঙে চুরে না চলে যায় তার জন্য বাঁধাচ্ছি। পরে ওটাতেও পড়বে, তারপরে কোথায় ফেলবো আমি? কি নাম আপনার? আমার নাম সুধীর দাস। তো যা ব্যবস্থা আছে সেটা নিতে হবে। ওনাদেরকে বারবার বারণ করে গেছি। আপনার নাম? আমার নাম পানু দাস। পানু দাস।
আমার নাম কৈলাসনাথ ভট্টাচার্য, আড়াই। মানে এরপরে যদি না শোনেন তাহলে আমাদের এফআইআর পথে আমাদের আইনগত ব্যবস্থা করবেন সব BLO। আজকে এখানে কি কারণে আসা, কি হয়েছে? আমি রেভিনিউ ইন্সপেক্টর BLNLRO কালনা 2। আজকে এখানে আসা হয়েছে, এর আগেও এখানে আমরা একবার এসেছিলাম ভিজিট করতে। একটা জলাশয়ে ভরাট হচ্ছে, উনি ব্যক্তি বলছে যে আমার নামে আছে, বাগান আছে, কিন্তু যেহেতু এটা লিভিং জলাশয় তাহলে কিছু করার নেই। জলাশয় ভরাট হচ্ছে, সেই কমপ্লেন পেয়ে আমরা এসেছি। এলাকার লোকজন কমপ্লেন করেছে, সেই কমপ্লেন পেয়ে আমরা BLRO অফিস থেকে এসেছি। BLRO সাহেব নিজে আমাদের পাঠিয়েছেন, আমরা তাই এসেছি। আচ্ছা, কার নামে অভিযোগ হয়েছে? সুধীর কুমার দাস। এই যে আপনারা কভার ওয়ার্নিং দিলেন, এটা নিয়ে তিনটাই থার্ড টাইম এই নিয়ে ওয়ার্নিং হলো। এটা ওয়ার্নিং দেওয়া গেছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এরপর যদি দাও উনি জোর করেই করেন তাহলে